নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, সাবধান হয়ে যাও, জীবনের সবচেয়ে বড় ধোঁকা আসতে চলেছে। বন্ধুরা, আগামী পরবর্তী ২৪ ঘণ্টায় তোমাদের সকলের জীবনে এই তিনটি ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটবেই। সত্যি শুনে বন্ধুরা তোমাদের চোখ থেকেও জল পড়া থামবে না। বাবা, আমার কথাগুলোকে মজা ভেবো না, কারণ আগামী এই ২৪ ঘণ্টায় তোমার জীবনে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয়, কোনো ছোট ঘটনা নয়। বন্ধুরা, তোমার জীবনের এবং ২০২৬ সালের সবচেয়ে বড় পরিবর্তন আগামী ২৪ ঘণ্টায় ঘটছে। শনি এবং রাহু দুজনে বন্ধুরা তোমাদের গ্রহে মহাভারত শুরু করে দিয়েছে, যার প্রভাব আগামী ২৪ ঘণ্টায় তোমার জীবনে এমন পড়বে যা বন্ধুরা তুমি স্বপ্নেও কল্পনা করনি। আজকের এই ভিডিও বন্ধুরা তোমার জন্য একটা বরদান, একটা চমৎকারের মতো। কারণ আজ এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে এতদিন ধরে তোমার জীবনে কেন এত সমস্যা চলছে, কেন তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না, যখনই তুমি কোনো কাজ করতে যাও তখন সেই কাজ নষ্ট হয়ে যায় কেন, তোমার জীবনে বাধা কেন আসছে, এত সমস্যা কেন আসছে, সবকিছুর সত্যি বিস্তারিত আজ এই ভিডিওতে আমরা তোমাকে বলতে চলেছি, বোঝাতে চলেছি। তাই বন্ধুরা, যে ব্যক্তি এই ভিডিওকে উপেক্ষা করার ভুল করবে সে খুব বড় মূর্খ হবে। কারণ বন্ধুরা, এমন ভিডিও তোমাকে বারবার কেউ বলবে না। তাই আজ একটু সময় বের করে এই ভিডিওকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও। তোমার পুরো জীবনের প্রশ্ন। প্রথমে বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে যতজন মা রানীর সত্যিকারের ভক্ত আছেন, সকল ভক্তদের কাছে হাত জোট করে অনুরোধ যে এই ভিডিওকে লাইক করো। সেই সাথে সত্যিকারের মনে কমেন্ট বক্সে জয় মা দুর্গা মন্ত্র, জয় মা ভদ্রকালী অবশ্যই লিখে দাও। মা রানীর সরাসরি আশীর্বাদ তোমাদের সকলকে পাবে। বন্ধুরা, তোমাদের জানাই যে আগামী পরবর্তী ২৪ ঘণ্টায় তোমাদের সকলের জীবনে তিনটি খুব বড় ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কিছু এমন ঘটনা তোমার জীবনে ঘটছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে, বছরের পর বছর প্রতীক্ষা করছিলে, মানত করছিলে যে হে ভগবান, যেভাবেই হোক কোনোভাবেই হোক আমার এই কাজ পূর্ণ করে দাও। সেই কাজ বন্ধুরা এখন পূর্ণ হতে চলেছে। খুব বড় আনন্দ এই ২৪ ঘণ্টায় তোমার অপেক্ষা করছে। কিন্তু বাবা, সাবধান হয়ে যাও। তুমি দেখেছে যে বন্ধুরা তোমার জীবনে আনন্দ বেশিক্ষণ টিকে না। তোমার জীবনে যখনই কিছু ভালো হতে চলেছে তখনই কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা তোমার জীবনে আসেই যায়। তোমাকেও বোঝা যায় না যে যখন সবকিছু ঠিক চলছে, সবকিছু ভালো চলছে, তাহলে শেষে গিয়ে ভালো নকশায় আমার কাজ নষ্ট হয়ে যায় কেন? হঠাৎ করে আমার জীবনে বাধা কেন আসে, কষ্ট কেন আসে? এই কথাগুলো আজ পর্যন্ত তোমাকেও বোঝা যায়নি। কিন্তু বাবা, এখন তোমাকে একদমও চিন্তা করতে হবে না। আগামী এই ২৪ ঘণ্টা তোমাদের সকলের জীবনে একটা নতুন শুরু নিয়ে আসতে চলেছে। এই ২৪ ঘণ্টায় বন্ধুরা তোমার জীবনে যে কাজ অনেক সহজে পূর্ণ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, যে কাজ পূর্ণ হওয়ার প্রতীক্ষা তুমি গত অনেক বছর ধরে করছিলে, যে কাজ পূর্ণ হওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, সেই কাজে বন্ধুরা এই ২৪ ঘণ্টায় তোমাকে খুব ভালো সাফল্য, খুব ভালো ফল পাচ্ছ। সেই সাথে বন্ধুরা তোমাকে বলি যে তোমার জীবনে যে বড় কষ্ট বছরের পর বছর চলছিল, যে বড় সমস্যা তোমার জীবনে অনেক বছর ধরে চলছিল, সেই সব সমস্যার এখন শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমার জীবনের সব বাধার এখন শেষ হতে চলেছে এবং তুমি দেখবে যে এই ২৪ ঘণ্টায় একটা নতুন শুরু, একটা দারুণ শুরু এখন তোমার জীবনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যে কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেই কাজ পূর্ণ হবে। আমরা জানি বন্ধুরা, তুমি তোমার জীবনে গত কয়েক বছরে অনেক কষ্টের মুখোমুখি হয়েছ, অনেক দুঃখ দেখেছ। যখনই বন্ধুরা তোমার জীবনে কিছু ভালো হতে চলছিল, তখন শত্রু কোথাও না কোথাও থেকে এমন চাল দিত যে তোমার সব পরিশ্রম বেকার হয়ে যেত। যে পরিশ্রম তুমি করেছিলে সব পরিশ্রম নষ্ট হয়ে যেত এবং তোমার হাতে কখনো কিছু লাগত না। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পরও বন্ধুরা শেষে তোমার হাত এবং তোমার পকেট দুটোই খালি খালি থেকে যেত। কিন্তু বাবা, এখন এমন হবে না। আগামী পরবর্তী ২৪ ঘণ্টায় তোমার জীবনে তিনটি ইতিবাচক ফল বেরিয়ে আসতে চলেছে। প্রথম বন্ধুরা, তোমাকে তোমার পরিশ্রমের যথাযথ ফল পাবে। যা তুমি পরিশ্রম করবে তার ফল এখন তোমাকে পেতে হবে। তোমার শত্রু,
তোমার দুশমন যতই চেষ্টা করুক, সে যতই চেষ্টা করুক, কিন্তু সে এখন তোমার কিছু নষ্ট করতে পারবে না। কেন? কারণ কর্মফলদাতা শনিদেব এখন নিজে তোমার সাথে দাঁড়িয়ে আছেন। শনিদেবের আশীর্বাদ এখন তোমার সাথে আছে। এমন পরিস্থিতিতে বন্ধুরা, আগামী পরবর্তী 24 ঘণ্টায় শনিদেব প্রত্যেক পদক্ষেপে তোমার রক্ষা করতে চলেছেন, এবং তুমি যা পরিশ্রম করবে সেই পরিশ্রমের যথাযথ ফল এখন তোমাকে পেতে শুরু হবে। তোমার পরিশ্রমের ফল চাকরিতেও উন্নতির পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, যদি তুমি কোথাও যাত্রায় যাচ্ছ তাহলে একটু সাবধান থাকতে হবে, কারণ বন্ধুরা, তোমার গ্রহে দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখো, যে তোমার শত্রু, যে তোমার দুশমন, সে তোমার বিরুদ্ধে খুব বড় ষড়যন্ত্র রচনা করে ফেলেছে, এবং দুশমন শুধু তোমাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে। সে শুধু তোমাকে কাঁদাতে চায়, নষ্ট করতে চায়। তাই তোমার পরিকল্পনা খুব গোপন রেখে কাজ করতে হবে। তোমার কোনো পরিকল্পনার ঢাকঢোল সময়ের আগে পিটতে হবে না। কাউকে বলতে হবে না যে তুমি কি করতে চলেছ বা তুমি কি করার চিন্তা করছ। তোমার পরিকল্পনা যতটা সম্ভব গোপন রাখো। সেই সাথে বন্ধুরা, এই 24 ঘণ্টায় যদি তুমি কোনো নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছ, অনেকদিন ধরে ভাবছ, তাহলে বাবা সময় তোমার জন্য খুব ভালো থাকবে। এই 24 ঘণ্টায় তুমি যা করতে চাও তাতে তোমাকে নিশ্চিত মনের মতো ফল পাবে। সেই সাথে বন্ধুরা, তোমার মন থেকে নেগেটিভ চিন্তা বের করে দিতে হবে। তোমার মন থেকে নেগেটিভিটি বের করতে হবে। প্রত্যেক কথায় বন্ধুরা, তোমার মনে যে নেগেটিভ চিন্তা উঠে আসে যে এই কাজ করতে আমার অনেক কষ্ট হবে, আমি এই কাজ করতে পারব না, এই কাজ খুব কঠিন, এই ধরনের নেগেটিভ চিন্তা তোমার মনে উঠছে, সেই চিন্তা সময় থাকতে থামাতে হবে। কারণ দেখো, যে তোমার শত্রু, যে তোমার দুশমন, সে তার চাল চালিয়ে ফেলেছে, এবং সেই ব্যক্তি তোমার মনকে পুরোপুরি ভেঙে রেখেছে। তোমার আত্মবিশ্বাসকে পুরোপুরি চূর্ণ করে দিয়েছে, এবং সেই ব্যক্তি এখন শুধু চায় যে তুমি তোমার জীবনে সমস্যার মুখোমুখি হয়ে থাকো। যখনই বন্ধুরা তোমার জীবনে কোনো ছোট্ট সুখের খবর আসে, তখন সেই ব্যক্তি তোমার প্রতি খুব জ্বলতে থাকে। সেই ব্যক্তি তোমার আনন্দ দেখতে পারে না, এবং তাই সে তোমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে থাকে। তাই বন্ধুরা, যতক্ষণ তোমার কোনো কাজ আটকে আছে ততক্ষণ কাউকে তার সম্পর্কে বলো না। সেই সাথে তোমার আনন্দকেও যতটা সম্ভব গোপন রাখো। সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো। সেই সাথে বন্ধুরা, পারিবারিক জীবন এই 24 ঘণ্টায় তোমার ভালো থাকবে। কিন্তু তবুও আপনজনদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করো। আপনজনদের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করো। পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা করো। তাহলে তোমার পারিবারিক জীবন নিজে থেকে ঠিক হয়ে যাবে। যে সমস্যা চলছিল সেই সমস্যা নিজে থেকে দূর হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকাল প্রত্যেক ব্যক্তি নিজের কাজে খুব ব্যস্ত থাকে। কারো কাছে সময় নেই। পরিবারে আসা যাওয়ার কারো কাছে সময় নেই। আপনজনদের সাথে বসে কথা বলার কারো কাছে সময় নেই। প্রত্যেকে নিজের সম্পর্কে চিন্তা করে, এবং এই কারণে বন্ধুরা, পরিবারের যে ঐক্য সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাই তুমি একটু সময় বের করে আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করো। আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করো বন্ধুরা, তাহলে তোমার পারিবারিক জীবন, আমি তোমাকে বলি, নিজে থেকে ঠিক হয়ে যাবে। যে সমস্যা চলছিল সেই সমস্যা নিজে থেকে দূর হয়ে যাবে। কিন্তু বন্ধু, আজকাল লোকে আপনজনদের সাথে সময় কাটাতে ভুলে গেছে। আজকাল লোকেরা শুধু নিজের মতলবের পরে। প্রত্যেকে শুধু নিজের সম্পর্কে চিন্তা করে, অন্যের সম্পর্কে চিন্তা করে না। প্রত্যেকে শুধু নিজের ভালো চিন্তা করে, নিজের ফায়দা চিন্তা করে। তোমার আশেপাশে থাকা লোকেরাও যারা তোমার সাথ দিচ্ছে, তারাও শুধু দেখানো করছে। তারা শুধু নাটক করছে যে তারা তোমার সাথে। কিন্তু বন্ধুরা, সত্যি এটা, আসল এটা যে লোকে শুধু নিজের ভালো চিন্তা করে। যতক্ষণ তোমার কারণে অন্য কারো কোনো কাজ পূর্ণ হচ্ছে, ততক্ষণ সেই ব্যক্তি তোমার সাথে থাকবে। সে তোমার প্রশংসা করবে। কিন্তু যেদিন সেই ব্যক্তির কাজ পূর্ণ হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সেই ব্যক্তি তোমার সাথ ছেড়ে পালিয়ে যাবে। তাই আগামী পরবর্তী এই 24 ঘণ্টায় নিজের সম্পর্কে তোমাকে চিন্তা করতে হবে। নিজের জন্য সময় বের করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে অন্যদের না বলা তোমাকে শিখতে হবে। দেখো, যদি তুমি কোনো কাজ করছ, কোনো কাজে ব্যস্ত আছ, তাহলে প্রত্যেককে হ্যাঁ বলো না। অন্যদের না বলা তোমাকে শিখতে হবে। তবেই তোমার সম্মান বাড়বে, তোমার মূল্য বাড়বে।
সেই সাথে বন্ধুরা এই ২৪ ঘন্টা স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো থাকবে। সেই সাথে পরিবারের দিক থেকেও খুব ভালো থাকবে। আপনজনদের সাথও পাবে, পরিবারের সাথও পাবে। কিন্তু দিনে কমপক্ষে একবারের খাবার তোমাকে পরিবারের সাথে বসে অবশ্যই করতে হবে। আমার কথা মনোযোগ দিয়ে কান খুলে শোনো। দেখো আজকাল প্রত্যেকে নিজের কাজে খুব ব্যস্ত থাকে। কারো কাছে আপনজনদের জন্য একদম সময় নেই। কিন্তু তুমি এমন ভুল একদম করো না আপনজনদের জন্য। এর জন্য তোমাকে সময় বের করতে হবে। আপনজনদের সাথে সময় কাটাতে হবে। শান্তিতে বসে তোমার পরিবারের সাথে সময় কাটা।